নর্থ বেঙ্গল। জায়গাটার নাম শুনলেই মন খুশিতে ভরে ওঠে, তাই না? তাই আবারও বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের কিছু অফবিট লোকেশন ঘুরে দেখতে। তোমাদের জন্য থাকছে দুর্দান্ত এক জায়গার থাকা ও খাওয়ার ইনফরমেশন, কিভাবে কোথায় ঘুরবে, তার কত খরচ আর তার ডিটেলস। এবার হাতের সামনে ছোঁয়া পেয়েছিলাম মেঘেরও। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বক্স। এবারের জার্নি স্টার্ট করেছিলাম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল। এছাড়াও তোমরা যেতে পারো শিয়ালদা থেকে রাত 11টা 20 পদাতিক এক্সপ্রেস, 8টা 35 কাঞ্চনকন্যা, 7টা 40 উত্তরবঙ্গ, হাওড়া থেকে সকাল 5টা 50 বন্দে ভারত। বাকি অনেক ট্রেনই আছে, কিন্তু সপ্তাহে রোজ চলে না। হয়তো আমাদের এক্সাইটমেন্টের কথা ভেবেই দার্জিলিং মেল 10 মিনিট আগেই পৌঁছে দিয়েছিল আমাদেরকে। দেখতে দেখতেই শহরের কোলাহল ছেড়ে পেয়ে গেলাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা। আর রাস্তায় সেরে ফেলেছিলাম পাহাড়ের ম্যান্ডেটরি ব্রেকফাস্ট, ম্যাগি আর চা। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠতেই মেঘ হাতছানি দিয়ে আমাদের ওয়েলকাম জানালো। আচ্ছা, বলে রাখি, আগের বারের মতো এইবারেও আমরা সঞ্জয় ভাইয়ার গাড়িতে করে পুরো ট্রিপটা ঘুরেছিলাম। ওনার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমাদের দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করো। আমাদের চ্যানেলের নাম নিলে নিশ্চয়ই একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি তোমরা কেউ মিরিকে থাকতে চাও, তাহলে ওনার নিজের হোমস্টে তো আছেই। ভিডিওটা আই বাটন বা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই গিয়ে দেখো। মেঘের হাতছানি কাটিয়ে পৌঁছে গেছিলাম আমাদের এইবারের আস্তানা তাবাকসির সাঙ্গাওয়া রিসর্টে। কি জায়গাটা ভালো লাগলো তো? এর এক ডিটেলস ভিডিও খুব শিগগিরই আসছে। পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সেরে ফেলেছিলাম লাঞ্চ। আর আজকের লাঞ্চ ছিল চিকেন থালি। টেস্ট যে এত অপূর্ব হবে তা আশা করিনি। খেয়ে দিয়ে সময় নষ্ট না করে রিসর্টের একদম পাশেই রংবং নদীর ডাকে সাড়া দিতে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের হোমস্টে থেকে 2 থেকে 5 মিনিটের ডিস্টেন্সেই এই তাওয়াকসি পার্কটা তোমরা পেয়ে যাবে, প্লাস পিকনিক স্পটও বলতে পারো। আসলে তোমাদের ঘুরে দেখো এই জায়গাটা। এই পার্কটার একদিকে আছে রংবং নদী আর আরেক দিকে আছে সুন্দর ফুলে ঘেরা এই বাগান। হোটেলে ফিরে এসে পেয়ে গেছিলাম চা, ভেজ পকোড়া, চিকেন ড্রাই ফ্রাই আর চিকেন পপকর্ন। গুড মর্নিং ফ্রম তাবাকসি, ডে 2। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গেছিলাম আজকে সারাদিনের সাইট সিনের জন্য। তো আজকে আমরা ফার্স্ট এসে গেছি গোপালধারা টি এস্টেটে। এখানটা অনেক রকমের চা, ছোট মোটো জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়। চা তো প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে। মশলা চা থেকে শুরু করে দুধ চা, লিকার চা, লেমন চা, অপরাজিতার চা দেখলাম, একটা অদ্ভুত একটা জিনিস, অপরাজিতা ফুল দিয়ে ফ্লেভার চা, হয়তো তোমরা জানতে পারো। যাই হোক, অনেক রকমের চায়ের দোকান এখানে রয়েছে। প্লাস এখানকার ওয়েদার উফ জাস্ট জাস্টিফাই করছে জায়গাটাকে, অসাধারণ লাগছে। সো অলমোস্ট আমরা এসে গেছি হচ্ছে নেপালে। এটা হচ্ছে গুফা পাতাল। এই পুরো এরিয়াটা হচ্ছে নেপাল।
আর নিচটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আগেরবার যখন এসেছিলাম তখন ঠান্ডা ছিল, এখন অতটা ঠান্ডা নেই, বাট এখন সব থেকে সুন্দর লাগছে ফুল, মানে প্রচুর ফুল। আর আজকে বেশ ভিড় রয়েছে, বেশ ভিড়। আমরা তো ফুচকা তো আমাদের কলকাতার ইন্ডিয়ার ফেভারিট একটা খাবার, বাট নেপালে এসে ফুচকা মিস করা যায়? চলো খাই। এটা অন্যরকম, আলুর পুরটা মানে পেঁয়াজটা মুখে পড়ছে, বাট স্পাইসি আছে, চটপটা একদম, খুবই ছোট্ট ছোট্ট পানিপুরি। পশুপতিতে এসে গেছি আমরা, এখানটা এন্ট্রি করে নিয়েছি আধার কার্ড দিয়ে এন্ট্রি করে। এবার আমরা যাচ্ছি নেপালের ভেতরে। সো আমরা ওখানটায় ফর্মালিটিস করে মানে আধার কার্ড দিয়ে ডিটেলস ফিল আপ করে আবার এখানে এসেছি। এখানটায় গাড়ি যেহেতু নিয়ে এসেছি আমরা ভেতরে, তো এখানটায় ট্যাক্স একটা দিতে হয়। যে আমাদের যে সঞ্জয় ভাইয়া ইনি এখন গেছেন, ওনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এখানে একটা ট্যাক্স দিতে হয়। আর তোমাদের বলে দিই যে যেই গাড়িগুলো ইয়েলো প্লেটের আছে তাদের ওখানটাই গাড়ি আবার চেঞ্জ করে ঢুকতে হয়। আর যেহেতু সঞ্জয় ভাইয়ের গাড়ি হোয়াইট নাম্বার প্লেট, তাই জন্য একদম ডাইরেক্ট ঢুকে নিয়েছি, এখানে ট্যাক্স পে করলে জাস্ট হয়ে যাবে। তো আমরা এসে গেছি পশুপতি টেম্পলে, যেটা তোমার পশুপতি মার্কেটের এরিয়ার মধ্যেই আছে। তো এবার আমরা যাব পশুপতি মার্কেটে, এখানকার দোকান এক্সপ্লোর করতে। আগেরবার এসেছিলাম তো কয়েকটা দোকান আমাদের চেনা আছে, সেই সব দোকানগুলোতে যাব। তবে পশুপতি মার্কেটের ডিটেলড ইনফরমেশন দিয়ে আলাদা ভিডিও একটা বানিয়ে আমরা আপলোড করে দেবো কদিন পরই। সেখানে তোমরা দোকানে কি কি পাওয়া যায়, কত দাম, তোমরা যদি ইন্ডিয়াতে বসে সেটা আনাতে চাও তো কি উপায় আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার, প্রাইস সব ওই ভিডিওতে থাকবে, তো ওই ভিডিওটা দেখো। নেপালের পশুপতি মার্কেটে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস আর অনেক কিছু। আমাদের শপিং ডান। সো আমরা এবার নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। নেপালের পশুপতি মার্কেট থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট লোকেশন লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগতে এসেই আমাদের বৃষ্টি ওয়েলকাম জানিয়েছে, তার সাথে এত সুন্দর রোমান্টিক ওয়েদার, উফ জাস্ট অসাধারণ। জগতের যেই একটা স্পুকি, একটা বেশ সেক্সি একটা, জানি না ভাষা আমি খুঁজে পাচ্ছি না, সত্যি কথা বলতে বেশ সুন্দর লাগছে। পুরো মেঘটা চলে এসছে এখানটায়, পুরো অন্ধকারে জায়গাটা দেখাই তোমাদের। তো একটা নতুন জিনিস এখানটায় স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে একটা ছোট্ট ব্রিজ করেছে। আসো তোমাদের দেখাই। at a টাইম 2% এই ব্রিজটার মধ্যে উঠতে পারবে। জিনিসটা পুরোটাই কাঠের। ও মাই গড, ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি, উফ হোয়াট আ কম্বিনেশন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে চেক আউটের ফর্মালিটি সব কমপ্লিট করে ওদের যে এই গুড বাই জেস্টারটা আমার
বেশ ভালো লেগেছিল। স্টেশনে যাওয়ার পথে ঘুরে দেখেছিলাম মিরিক গ্রাম থেকে। আমরা এসে গেছি মিরিক লেকের সামনে। আনফরচুনেটলি শিকার অ্যাভেলেবেল নয়, তো আমরা আজকে বোটিং করছি না, বাট এখানটায় ঘুরবো, খাবো দাবো টুকটাক। এখানটা একটা ট্রেড ফেয়ার দেখছি স্টার্ট হয়েছে মিরিক লেকের ঠিক পাশে। তোমাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। চলো, তোমরা মিরিকে ঘুরে দেখে নিতে পারো মিরিকের আইকনিক মিরিক লেক ব্রিজ, আর তার সাথে তোমরা করে নিতে পারো হর্স রাইডিং। তার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে। বা মিরিক লেকে পেয়ে যাবে তোমরা স্পিড বোট, প্যাডেল বোট আর শিকারা। আর চাইলে মিরিক লেকের পাশে বসে কাটিয়ে নিতে পারো তোমার প্রিয় মানুষের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত। আমরা মিরিকের পাশে নিয়েছিলাম ম্যাগি আর চিকেন মোমো। আর এরই মধ্যে দেখা দিল তুমুল বৃষ্টি। বৃষ্টি কিছুটা কমতেই আমরা রওনা দিয়েছিলাম আমাদের গাড়ির দিকে, কারণ ট্রেনের টাইম প্রায় হয়েই এসেছিল। কিছুটা যেতেই আবারও তুমুল বৃষ্টি পেয়ে মনে হলো ফিরে যাওয়ার কথা জেনে আমাদের মতোই নর্থ বেঙ্গলও বেশ কষ্ট পেয়েছে। মনে অনেক স্মৃতি ও আবারও ফিরে আসার আশা নিয়ে স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বন্দে ভারত নির্দিষ্ট প্ল্যাটফর্মে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থেকো। ততক্ষণের জন্য টাটা।